ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি এই দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন, অন্যথায় রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে 7 দফা দাবি তুলে ধরেন, তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান। কিন্তু কি আছে সেই 7 দফায়, আর কোথায় এবং কখন এ দাবি তুলে ধরেন মাহমুদুর রহমান? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি সিয়াম। রবিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। 7 দফায় বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে। 2009 সালের পর থেকে ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশ করে সেগুলোর পুনর্বিবেচনার জন্য কমিটি গঠন করতে হবে। বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন বাতিলের উদ্যোগ নিতে হবে। আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে এবং তাতে জেলে হত্যাকাণ্ডের শিকার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর হত্যার তদন্ত করতে হবে। মাহমুদুর রহমান আরও বলেন, আমার দেশ পত্রিকার স্লোগান স্বাধীনতার কথা বলে। এই স্লোগান আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যের বিরোধী কথা বলার ক্ষেত্রে একটি মেসেজ ছিল, যা আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এখনো ভারতীয় ফ্যাসিবাদের দখলে, এটাই সত্য। মিডিয়ার মালিক বা সম্পাদকদের বেশিরভাগই ভারতের এজেন্ট। দেশকে ফেসিবাদ মুক্ত করতে হলে আগে মিডিয়াকে ফেসিবাদ মুক্ত করতে হবে। মৌলবাদ ত্যাগ ব্যবহারকারী ও অতি ইসলামিকদের প্রতিহত করার আহ্বান জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, বর্তমান সরকারের একটি সংস্কার কমিটির দায়িত্বে আছেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দেশে মৌলবাদের উত্থান হচ্ছে, সরকারের থেকে এ ধরনের ব্যক্তিগত কথা বলা যায় না। এই মৌলবাদদের কার্ড ব্যবহার করে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। এটি ব্যবহার করে আয়নাঘর রয়েছে, বিচার বহির্ভূত হত্যা রয়েছে, হাজার হাজার মানুষ হত্যা রয়েছে। এখন ইফতেখারুজ্জামান আবার মৌলবাদদের কার্ড ব্যবহার করছে, তার উদ্দেশ্য কি? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে ক্ষমা চাইতে হবে মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন, ডক্টর দেবপ্রিয় এতই পাওয়ারফুল যে তাকে সরকারে নিতে 11 সরকারের সময় করা আইন পাল্টাতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার সফর সঙ্গী হিসেবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন জাননি গেছেন দেবপ্রিয়। এই লোকটি 2005 সাল থেকে দেশে ইন্ডিয়ার করিডোর দিতে ক্যাম্পেইন করছেন। তার কাছে জানতে চাই, গত 16 বছরে ট্রানজিট থেকে দেশের কত ডলার আয় হয়েছে? এ পর্যন্ত কেউ তাকে এই প্রশ্ন করেনি। আমার দেশ থাকলে প্রশ্ন করা হতো। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।